তো বন্ধুরা, যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু আমরা জানি যে সবাই যে টিকটকে কিন্তু অনেক ভাইরাল একটা বিষয় যে স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এটাই আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো একদম ইজিভাবে। সো এটা করার জন্য ছোট্ট দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনগুলো আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। সো প্রথমে যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো, ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য অলরেডি ইনস্টল করে রাখছি, দেন আপনারাও ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করতে হবে আপনাকে পিক্সেল ল্যাব। দেখতেই পারতেছেন যে পিক্সেল ল্যাব লোগোটা দেখেন। সো এইটা অ্যাপ্লিকেশনটাও আপনারা ইনস্টল করে নেবেন। আমার এটাও ইনস্টল করা আছে, সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো এই ধরনের ভিডিও বানানো কিন্তু একদম সহজ। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা একটু না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেন ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটনটা আছে অবশ্যই। তো নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। তো আমরা এই ধরনের ভিডিও আরও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমরা যে প্রথমে যেটা করব, আমরা পিক্সেল ল্যাবস অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি খুব ইজিভাবে শিখিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা এখন আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি ওইটা ওপেন করব, কারণ আমরা যেহেতু এটা আমাদের পছন্দের ছবির মধ্যে আমরা লিখবো আমাদের যে কোনো মনে যে কোনো একটা স্ট্যাটাস বা আমরা লিখবো কীভাবে, এটাই দেখাবো এখন। তো দেন আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই অপশনটা আছে, আপনারা দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে গোল মার্ক করে দেখাচ্ছি। দেখেন এই অপশনটা, এটাতে যদি ক্লিক করেন নিচে, তাহলে দেখতে পারবেন যে একটা আপনাদের এখান থেকে গ্যালারি চলে আসছে। তো আপনারা এখান থেকে সিম্পলি গ্যালারিতে চলে যাবেন। পরে আপনার যে পছন্দের যে পিকচারটা আছে ওইটা এখানে ইনপুট করে নেবেন। দেন আমি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করতেছি। তো এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আমি আমার একটা ফেভারিট পিকচার আমি এখান থেকে চুজ করতেছি। আমি এখান থেকে আমার ফেভারিট পিকচারটা আমি নিয়ে নিতেছি। তো এখানে আমার একটা ফেভারিট পিকচার আমি চুজ করে নিলাম, নিয়ে এখান থেকে আমি ইনপুট করে দিলাম। দেখেন এখান থেকে আমি এই পিকচারটা আমার গ্যালারি থেকে নিয়ে আসলাম, আসার পরে এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম। সো এখন আমি এই পিকচারটাতে আমি কিভাবে আমার পছন্দের একটা স্ট্যাটাস লিখবো, তো যে ভিডিওগুলো দেখলেন ওই ভিডিওগুলো কিভাবে তৈরি করবো, প্রথমে যেটা দেখছেন এইভাবেই আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখবেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি, তাহলে সব কিছু বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না কিছুই। তো এখন আমি এখানে লেখার জন্য অবশ্যই এতে ক্লিক করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন বাম পাশে ট্যাক্স আছে, ট্যাক্সে ক্লিক করে দেবেন। তো ট্যাক্সে ক্লিক করার পর এখানে ট্যাক্সের মধ্যে ডাবল ট্যাপ করলে হবে, অথবা নিচে এডিট লেখা আছে এডিটে ক্লিক করলে হবে। তখন আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, কেটে দিয়ে আমি এখানে আমার পছন্দের স্ট্যাটাসটা আমি এখানে লিখবো। আমি যা লিখতেছি এখানের মধ্যে লিখবো আমি। তো এখানে আমি এবার লিখতেছি, দেখেন আমি আমার একটা পছন্দের স্ট্যাটাস লিখলাম এখানে। দেখেন আমি এখানে লেখার পর আমি এখানে ডান পাশে ওকে আছে, ওকেতে ক্লিক করব। দেন এখানে আমি এখানে আমার পছন্দের জায়গার মধ্যে আমি এখানে বসে দেবো। দেন নিচে যে ইয়েটা আছে এটার মধ্যে আপনারা সিলেক্ট করলেই ডান পাশে বাম পাশে এটা কিন্তু সরে যাবে। সো আপনারা এখান থেকে এটা ইজিভাবে সরাতে পারবেন। তো দেখেন এই যে আমি দেখাচ্ছি যে লাইনটা দিলাম, এটার মধ্যে কিন্তু আপনারা এইভাবে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি এটা কিন্তু সরবে। সো আমি এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এটা সরাচ্ছি, দেখেন এখান থেকে। তারপর আমি এখানে দেখেন এখানে ফ্রন্ট আছে, ফ্রন্ট এ বি একটা ফ্রন্ট আছে, এই ফ্রন্টে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনারা এখানে আপনাদের যে ফ্রন্ট আছে এখান থেকে আপনার যেটা আপনার ভালো লাগে এই ফ্রন্টটা দিয়ে দিবেন। অথবা আপনারা যদি চান কীভাবে এই বাংলা ফ্রন্টগুলো অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে, সো এই বিষয়ে আমি এখন আর বলতেছি না, আপনারা একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, আশা করি সব পারবেন। তো যদি আমি এখন দেখাতে চাই যে কীভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবের মধ্যে, তাহলে অনেক সময় লাগবে। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন যে বাংলা ফ্রন্ট কীভাবে অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে। সো অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন, আশা করি এখান থেকে দেখতে শিখতে পারবেন। তো দেখেন আমি এখন আপনাদেরকে স্টেপটা দেখাচ্ছি। আমি এখান থেকে আমার পছন্দের একটা ফ্রন্ট আমি এখানে দিয়ে দিব। এখন আমি দিতেছি, একটা ফ্রন্ট দিতেছি, আমার পছন্দের একটা ফ্রন্ট আমি এখানে অ্যাড করে দিতেছি। সো আমি ফ্রন্টটা অ্যাড করলাম। দেন এখান থেকে আমি এখানে সাইজ আছে, দেখেন এখান থেকে সাইজটা একটু বড়ো ছোটো করতে পারবো। তো আমি এটা কালারও চেঞ্জ করতে পারবো, এখানে কালার আছে, ফ্রন্টটা কালার ব্ল্যাক কালার করে দিলাম। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডও আমি দিতে পারবো, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে কালার চুজ করে দিতেছি, তো আমি ইয়েলো কালার দিলাম। তো এখান থেকে দেওয়ার পর আমি এইভাবে যদি দেই, তো আমি চাইলে একটু বড় করতে পারি। আমি এটাকে একটু প্রফেশনালভাবে একটু যাতে লুক দেখায়
আমি জন্য আর টু এডিট করতেছি এখান থেকে নিচ দিয়ে। আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনি বুঝতে পারবেন। সো আমি এভাবে একটু ওয়েট করে দিলাম, দেখেন করার পরে এখন কিন্তু আমার যদি আমি এভাবে প্রত্যেকটা ছবির মধ্যে এভাবে কিন্তু একটার পর একটা আমি স্ট্যাটাস লিখবো। তো আমি কয়েকটা যেহেতু লেখা লিখবো, তো আমি এখানে ব্যক্তিত্ব উজাড় করে একটু লিখছি। তো আমি আরেকটা শব্দ লিখবো, আরেকটা পিকচার, এই পিকচারটাতে আরেক রকম করে। সো আরেকটা বানাবো, এটা পিকচার, একই পিকচার আরেকটা বানাবো, শুধু লেখাটা চেঞ্জ হবে। তো এটা আমি এখান থেকে সেভ করে নিব। তো উপরে দেখেন এখানে সেভ করার জন্য অবশ্যই উপরে সেভ করার জন্য এখানে দেখেন যে একটা আইকন দেখতে পারতেছেন। তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে ডিফল্টের জায়গায় এখানে ভেরি হাই দিয়ে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি আছে, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি প্রথমে একটা সেভ করলেন, ঠিক আছে। তারপরে আপনি কি করবেন, দ্বিতীয় আবার আরেকটা লেখা লিখবেন। তো আবার এখানে এই লেখার মধ্যে ডাবল ট্যাপ করবেন। লেখার মধ্যে ডাবল ট্যাপ করার পরে আপনি এখানে যে আরেকটা শব্দ যেটা লিখতে চান ওইটা লিখবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমি লিখছি আবার আরেকটা শব্দ, যে আগে একটা লিখছিলাম ব্যক্তিত্ব উজাড় করে এটুকুই, এখন আরেকটা লিখছি যে কাউকে ভালোবেসো না। তো এখানে দেখেন এটাও কিন্তু ওকে দেওয়ার পরে এইভাবে আসছে সেম। এখন আমি এখান থেকে আবার এটাকে সেভ করে দেবো, তাহলে আমার দুটো পিকচার হয়ে গেল। তো আমি 3-4টা আপনি যতটুকু ছন্দ লিখতে চান সবটা এইভাবে একটার পর একটা ছবি বানাবেন। আমি আশা করি বুঝাতে পারছি কি না জানি না, তো না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদের সাথে সহযোগিতা করব। তো বিষয়টা একদম ইজি দেখতে পারতেছেন। তো এইভাবেই প্রত্যেকটা পিকচার বানাবেন আপনি স্টেপ বাই স্টেপ। তো আমি এইভাবে সেভ করে নিয়েছি, আমি বানিয়ে ফেলছি। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে 3টা আমি বানাইছি। আমি ছোটোখাটো একটা শর্টকাট একটা দিয়ে স্ট্যাটাস দিয়ে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। তো দেখেন আমার পছন্দের ছবির মধ্যে আমি কিন্তু আমার স্ট্যাটাসগুলো লিখছি যে ব্যক্তিত্ব উজাড় করে কাউকে ভালোবেসো না, সস্তা হয়ে যাবে। সো এই 3টা পিকচার দিয়ে কীভাবে এখন আমি একটা ভিডিও বানাবো সেটাই কিন্তু আপনি এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। সো এই পিক্সেল ল্যাবটা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমার পিকচার বানানো শেষ, রাইটিং পিকচার বানানো শেষ। আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন বা কোনো সিনারি ছবি দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমার রাইটিং পিকচার বানানো শেষ, এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমরা পিক্সেল ল্যাবের কাজ শেষ, এখন চলে যাবো আমরা ক্যাপকাটে, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা আমরা ক্যাপকাটটা ওপেন করতেছি। আমার যে ক্যাপকাট আছে এই ক্যাপকাটটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে তো দেখেন ক্যাপকাটটা ওপেন করার পরে কিন্তু আমার যে এখানে নিউ প্রজেক্ট আসছে, তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। উপরে দেখেন নিউ প্রজেক্ট, তো এটাতে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, গ্যালারিটা চলে আসবে আমার। তো গ্যালারি যদি চলে আসে তাহলে আপনি যেহেতু ভিডিও নেবেন না, আপনি এখানে দেখেন এখান থেকে আপনারা এটাতে ফটোতে ক্লিক করবেন। এই পাশে দেখেন একটা ফটো আছে অপশন, তো ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে পছন্দের যে ফটোগুলো যেটি বানাইছেন, সো এইগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন। যে প্রথম যেটা কথা থাকবে ভিডিওতে এটা দিবেন আগে, তারপরে দিবেন যেটা থাকবে কথা এটা, তারপরে এটা। তো আমি এভাবে 3টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন এখান থেকে কিন্তু এরকম চলে আসছে। তো লাস্টে যে এখানে দেখেন লোগোটা আছে তাদের, এই লোগোটা ডিলিট করার জন্য অবশ্যই লোগোতে ক্লিক করলেই এটা চলে আসবে। দেন নিচে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো তাদের লোগোটা ডিলিট করে দিলাম আমরা। তো এখন কি করতে হবে, আমরা যে ছবিগুলো আছে একটা একটা করে আমরা এডিট করব। সো এই প্রথম ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি টাইম বাড়াতে কমাতে পারবেন, আপনি চাইলে আরও লম্বা করতে পারবেন, আপনি চাইলে ছোটো করতে পারবেন। দেখেন এখানে মিনিট বাড়াতে পারবেন। সো আমি যতটুকু আছে ততটুকু দিতেছি। এখন আমরা এখান থেকে এই প্রথম যে ছবিটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে একটু স্লাইড করবেন। স্লাইড করার পরে দেখেন স্টাইল লেখা আছে, সেই স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে 3D জুম প্রো একটা লেখা আছে, 3D জুম প্রো নিচে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে 100% যাবে, দেখেন 100% যাওয়ার পরে কিন্তু হয়ে যাবে। তো এখানে 3D জুম প্রোতে ক্লিক করার পরে দেখেন এরকম হয়ে গেছে। নিচে সঠিক রাইট চিহ্ন আছে, তো এটাতে আমি ক্লিক করে দিলাম নিচে। দেন এখান থেকে কিন্তু প্রথমটা হয়ে গেছে, দেখতে পারতেছেন 3D জুম হয়ে গেছে। সো এখন আমরা দ্বিতীয় ছবিটাকে সেম এভাবে করব। এখানে নিচে সিলেক্ট করে আমরা স্টাইলে করে দেব। স্টাইলে করার পরে দেখেন নিচেটাও আমরা এইভাবে করবো। একইভাবে প্রত্যেকটা ছবিতে আপনারা এভাবে করে দিবেন। দেন এভাবে কিন্তু অটোমেটিক হয়ে যাবে 100% পর্যন্ত। তো প্রত্যেকটা ভিডিও আপনি এভাবে করবেন, আশা করি প্রত্যেকটা ছবি এভাবে এডিট করবেন, একটা করে।
তো আমার কিন্তু প্রত্যেকটা ছবি হয়ে যাচ্ছে, এভাবে আমি করে নিতেছি। দেন আমি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, একদম ইজি সিম্পল। তো যারা ভিডিওটা এখনও দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনারা একটা ভিডিওতে লাইক দেন এবং অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো ভিডিওটা। দেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আশা করি। দেন এখানে কিন্তু হয়ে গেছে, দেখেন এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে, দেখতে পারতেছেন যে একটার পর একটা কিন্তু এভাবে আসবে খুব সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু আপনি মন মতো স্ট্যাটাস লিখে আপনি কিন্তু ভিডিও তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, হয় সেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা আপনার যে কোনো লাইক আইডি বা আপনার টিকটকে যে কোনোতে আপনি কিন্তু আপলোড করতে পারবেন ইজিভাবে আপনার পছন্দের মিউজিক অ্যাড করে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। এখন ভিডিওটা এক্সপোর্ট করবেন কীভাবে সেই বিষয়টাই এখন আমি আপনাদেরকে দেখাই। দেন আমি উপরে দেখাচ্ছি, দেখেন উপরে ভিডিওটা যেহেতু ডাউনলোড গ্যালারিতে নিতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই দেখেন হাই রেজলিউশন যেটা আছে এখান থেকে এটা টান দিয়ে বাড়িয়ে 1080 করে দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ওই যে উপরে যে তীর আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। দেন এটার সাথে সাথে কী হবে, আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। সো এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি হয়ে যাবে খুব ইজিভাবে। আমি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে তৈরি করতে হয় ভিডিও পিক্সেল ল্যাব দিয়ে এবং ক্যাপকাট দিয়ে। সো আজকে ভিডিওটা এতটুকুই ছিল বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তাহলে যদি ভালো লাগে তাহলে অদমের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।